মেটারের তিনটা অবস্থা দেখি কি কি লিকুইড গ্যাস সলিড থেকে যদি লিকুইডে আনতে হয় তাকে কি বলে আচ্ছা তার আগে চেঞ্জ অফ স্টেট হচ্ছে যে কোনো ট্রান্সফরমেশন ওয়ান স্টেট থেকে আনাদার স্টেট ডিউ টু অ্যাডিশন অর রিমুভাল অফ হিট আপনি হিট দিলে যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চেঞ্জ হচ্ছে এটার যে নাম সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ স্টেট অথবা চেঞ্জেস অফ স্টেট এখন আমাকে বলেন মনে করেন আপনি সলিড থেকে লিকুইডে নেবেন তাহলে কি করতে হয় তাকে নামটা কি আপনার আইস কি হয় মেল্ট হয় তাহলে সলিড থেকে লিকুইড আনতে গেলে আপনাকে কি করতে হবে মেল্টিং এবার বুঝছেন আমি কোন নামগুলো চাচ্ছি লিকুইড থেকে সলিডে গেলে কি করতে হবে ফ্রিজ করতে হবে কারণ দেখেন আপনি ফ্রিজে রাখেন কেন বরফ বানাতে ফ্রিজে রাখেন কেন পানিকে ফ্রিজ করে গেল দেখেন লিকুইড থেকে তাহলে সলিড থেকে লিকুইডে গেলে আপনার মেল্টিং করতে হবে আর লিকুইড থেকে সলিডে আসলে ফ্রিজিং করতে হবে এরপর আসি গ্যাসিয়াসের জন্য গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপার করতে হয় তাই না কিন্তু লিকুইড থেকে গ্যাসে আসলে আপনার কি করতে হয় ভ্যাপারাইজেশন বলা হয় ওকে ইভাপোরেশন ভ্যাপারাইজেশন এনিথিং আচ্ছা এইবার গ্যাস থেকে লিকুইড করতে গেলে কি হয় কতবার আমি এটা হচ্ছে আমরা হচ্ছে ডিস্টিলেশনে পড়েছিলাম একটু আগে ম্যাম আপনি যে এটা বলছিলেন নামটা কি বললেন কে জানি কনডেনসেশন বললো না একটু আগে কনডেন্স করতে হয় না গ্যাসকে লিকুইডে ফিল আপ করতে তাকে কনডেন্স করতে হয় লিকুইডকে সলিড করতে তাকে ফ্রিজ করতে হয় ওকে গ্যাসকে লিকুইড করতে তাকে কনডেন্স করতে হয় লিকুইডকে সলিড করতে গেলে তাকে ফ্রিজ করতে হয় সলিডকে লিকুইড করতে তাকে মেল্ট করতে হয় লিকুইডকে গ্যাস করতে ভ্যাপার করতে হয় ওকে মনে থাকবে চারটা এখন देयर आर সাম ফেনোমেনা যেই ফেনোমেনাতে সলিড সরাসরি গ্যাস নাম কি বলেন एग्जांपल আপনারা জানেন এগুলো সরাসরি সলিড থেকে ন্যাচারালি গ্যাসে পরিণত হয় বাট যদি আমি কোনো প্রসেসের মাধ্যমে করি তাহলে সেটা হবে সাবলিমেশন সাবলিমেশন ঠিক আছে এটার নাম হচ্ছে সাবলিমেশন প্রসেসটার নাম হচ্ছে এই ফেনোমেনার নাম হচ্ছে সাবলিমেশন এইবার গ্যাস থেকে সলিডে গ্যাস থেকে আবার সলিডে নেবেন এটারও একটা নাম আছে সরাসরি গ্যাস থেকে সলিডে নিলে তার নাম হচ্ছে ডিপোজিশন ড্রাই আইস তাই না কার্বন ডাই অক্সাইড কি গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস না কি প্রকৃতিতে আপনি কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে পান ড্রাই আইস কি Do you know what dry ice is? Solid carbon dioxide. এটা ঠান্ডা হয় তাই না এটা অনেক ঠান্ডা হয় টেম্পারেচার অনেক কম হয় গ্যাস থেকে যদি আপনি ড্রাই আইস করতে চান তাহলে ডিপোজিশন করতে হয় এটা একটা ডিপোজিশন যেখানে হচ্ছে সলিড থেকে সরাসরি ড্রাই আইস হবে সরি গ্যাস থেকে সরাসরি সলিড হবে যেমন সলিড ড্রাই আইস কার্বন ডাই অক্সাইড ওকে এখানে দেখেন যে আছে প্রসেসগুলোর নাম এখন আমি বলি এই জিনিসটা হচ্ছে আমি স্কিপ করে যাচ্ছিলাম সলিড মানে কি হোয়াট ডাজ দ্যাট মিন হোয়াট ইজ সলিড আচ্ছা হ্যাঁ বাট হোয়াট ইজ সলিড শুধু আইসি সলিড আর কোনো সলিড কিছু নাই সলিড পানির কথা বলছি বুঝিনে সলিড পানির কথা বলছেন না সলিড পানি হোয়াট ইজ সলিড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সলিড সলিড স্টেটটা কি কোনো কিছু বললাম এটা সলিড স্টেটে আছে এটার মানে কি শেপে আছে
তার হ্যাঁ তার একটা ডেফিনিট শেপ আছে গুড স্যার নির্দিষ্ট একটা ভলিউম আছে গুড আচ্ছা যদি মলিকিউলার লেভেলে চিন্তা করি তাহলে কি হবে মনে করেন মলিকিউলার লেভেলে চিন্তা করলে কি হবে আপনার সামনে আসেন দুইজন মলিকিউলার লেভেলে চিন্তা করলে কি হবে এদের ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন কি হবে অনেক বেশি হবে না দ্যাটস ওয়াই ইট ইজ সলিড কাছাকাছি এসে বলি তো এটা সলিড এন্ড ইন্টার মলিকিউলার ডিসটেন্স পাশাপাশি বসবেন না ওখানে লিকুইডের ক্ষেত্রে ডেফিনিট ভলিউম এন্ড ইনডিফিনিট শেপ এটা আমরা চোখে দেখতে পাই কিন্তু এটাকে যদি বলি এটা মলিকিউলার ডিসটেন্স এর মধ্যে একটু দূরেই থাকে দ্যাটস ওয়াই এটা ফ্লোই হয় তাই না সলিডের মতো আপনি এটাকে মানে পলে ভেঙে দেওয়া অর সামথিং এরকম এটা ফ্লোই হয় এটার জন্য এটা ডেফিনিট শেপ ধারণ করতে পারে মলিকিউলগুলো আপনার শেপ কি করতে পারবে যে শেপে রাখা হয় সেটা ধারণ করবে রাইট গ্যাসের ক্ষেত্রে এটা আরো দূরে অবস্থিত এতটাই দূরে অবস্থিত যার জন্য আপনারা চোখেও দেখেন না এটার মধ্যে মলিকিউলার অ্যাট্রাকশন এতটাই কম এবং এটা এতটাই দূরে অবস্থিত যার জন্য আপনি চোখেও দেখতে পাচ্ছেন না অ্যাট লিস্ট এটা এতটা কাছে ছিল এবং এদের মধ্যে অ্যাট্রাকশন একটা ছিল বলেই আপনি ফ্লুইড লিকুইডটা চোখে দেখতে পাচ্ছেন সলিড তো দেখাই যাচ্ছে ওখানে তো কথাই নেই ওকে আচ্ছা এই গেল আচ্ছা এবার আসি আমরা মেজারমেন্টে ডু ইউ নো হোয়াট মেজারমেন্ট ইজ মেজারমেন্ট বলতে কি বোঝায় ওকে কেউ একটু মেজারমেন্ট কি বলেন হ্যাঁ মেজার করা বাট মেজারমেন্ট এর মানে আমি যদি বলি মেজার করেন তাহলে আপনাকে কি কি দিতে হবে বলুন তো আচ্ছা আমি এবার বলি মনে করেন এই টেবিলে নিয়ে একটা মেজার করবেন কি লাগবে স্কেলে কি কি থাকে আর ইঞ্চি মেজারমেন্ট একটা তো বুঝলাম মেজারমেন্টে সেন্টিমিটার ইঞ্চি থাকে আর কি থাকে দেখেন তো একটা স্কেলে কি কি আছে ওখানে কি লেখা আছে স্কেলের উপর আরে নাম্বার লেখা আছে ডিজিট লেখা আছে মেজারে তাহলে একটা দেখছেন তাহলে মেজার করার জন্য আপনার দুইটা জিনিস লাগছে যে মেজার করার জন্য তাহলে দুইটা জিনিস লাগছে যেটা বোঝা যাচ্ছে নাম্বার কি লাগছে নাম্বারের ইউনিট এখানে আছে হচ্ছে মনে করেন 5 সেন্টিমিটার আমি যদি বলি তাহলে 5 নাম্বার আর সেন্টিমিটার হচ্ছে ইউনিট আচ্ছা মেজারের তাৎপর্যটা কি স্ট্যান্ডার্ড করা এটা হচ্ছে ইউনিট হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য ইউনিটস অফ মেজারমেন্ট ইজ এসেনশিয়াল ওকে স্ট্যান্ডার্ডাইজ করা আর একটা ই হচ্ছে আপনি এটা দেখে অনেক কিছু ধারণা করতে পারেন ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ মেটাল আপনি মেটালের ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করতেও আপনার মেজারমেন্ট লাগবে ঠিক আছে এখানে আমি পয়েন্ট দিচ্ছি নিচে একটা ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ আচ্ছা এবার বলেন তো আমি এটা থেকে এটা বুঝতে পারছি না 5 সেন্টিমিটার আর 5 মিটারের মধ্যে পার্থক্য কোথায় 5 সেন্টিমিটার বড় না 5 মিটার বড় 500 সেন্টিমিটার বড় না 5 মিটার বড় দুটোই সমান আচ্ছা এবার বলেন তো 500 গেল তাই না 500 বলেছি আচ্ছা এখান থেকে এবার হচ্ছে 400 বললাম এবার বলেন তো কোনটা বড় মিটার 5 মিটার বড় একটা বললেন সমান আর একটা বললেন কি এটা বড় না এটা বড় এটা নাম্বার বড় হয়ে গেছে তারপর আমি কেন এটাকে বড় সেন্টিমিটার আছে আর পরেটা সেন্টিমিটার আছে নিচেরটা হচ্ছে মিটার মিটার মানে কি বলতে যাচ্ছি মিটার মানে সব সময় এটা বড় সেন্টিমিটার সব সময় ছোট হয় তারপরও আমার এখানে ইউনিটটা বড় হওয়া সত্ত্বেও কিন্তু এটা বেসিক্যালি ছোট তার মানে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স না
Measurement is a characteristics of physical and chemical material characteristics. Okay, গেল। আচ্ছা, তার মানে আপনি এটা দিয়ে অনেক কিছু বুঝেন। আর হচ্ছে কি, আর কি কেমিক্যালের ক্ষেত্রেও দেখা যাবে যে সেম, কেমিক্যালেরও অনেক প্রপার্টিজ আছে, আমরা কেমিক্যাল ইউজ করি। যেমন হচ্ছে প্রত্যেকটারই তো আলাদা করে একটা করে, একটু আগে আমি একটা এক্সাম্পল দিলাম মোল পার লিটার, তাই না? এটা একটা কেমিক্যাল প্রপার্টিজ বোঝা যাচ্ছে। তারপর কনসেন্ট্রেশনেরই অনেকগুলা আছে, যেমন কনসেন্ট্রেশনেরই অনেকগুলা আছে। যেমন হচ্ছে আমরা যখন মাপি, কি বলে, আণবিক ভর বলা হয় বাংলায়, এটা যখন মাপি তখন AMU দিয়ে মাপি না, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট পরে ওটাকে আমরা চেঞ্জ করে আবার কি করি, মোলে নিই না, চেঞ্জ করি। তার মানে ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে, আমরা অনেক কিছু দিয়ে এগুলোকে কি করি, মেজার করি। এটাই। এবার আসি SI ইউনিট, প্রিফিক্সেস অফ SI ইউনিট। কিছু জিনিস আমাদের জানতেই হয়, যেমন 10 টু দি পাওয়ার 6 মানে মেগা, 10 টু দি পাওয়ার -3 মানে মিলি। Am I right? এখানে হচ্ছে তাদের কিছু সিম্বল আছে। আমি শুরু করি ই থেকে, আমাদের এখানে 10 থেকে আমি শুরু করি। 10 হচ্ছে ডেকা, তাই না? উই নো দ্যাট, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ডেকা, ডেসি, সেন্টি, মিলি, রাইট? ডেকা, ডেসি, সেন্টি, মিলি। আচ্ছা, মিলি পর্যন্ত আমরা সবাই জানি। মিলি হচ্ছে বেসিক্যালি বলে তো কি, ছোট একটা একক, খুবই ছোট একটা একক, এবং যেই এককটা হয় সেটা হচ্ছে 10 কিউব ভাগ। 10 কিউব ভাগ, যদি আপনি 1 ইউনিট হয় তারও 10 কিউব ভাগ। তো বেসিক্যালি মিলি মিনস হচ্ছে 10 টু দি পাওয়ার -3। আমরা সাধারণত ভাগকে এইভাবে লিখি না, -3 পড়ে গেল। এই হিসেবে যদি মিলি হয়, তারপর হচ্ছে কি সেন্টি, মিলি গেল, মাইক্রো। মাইক্রো কথাটা আমরা অনেক ইউজ করি। মাইক্রো মানে কি, মাইক্রোস্কোপ কি, মাইক্রোস্কোপ দিয়ে কি দেখেন, ব্যাকটেরিয়া দেখলাম না, মাইক্রোস্কোপ দিয়ে। এই মাইক্রো কথাটার অর্থ হচ্ছে 10 to the power 6, 10 to the power -6, তাহলে সেটা হবে মাইক্রো। ওকে, তার চাইতে যদি ছোট করি তাহলে হচ্ছে সেটার নাম ন্যানো। ন্যানো টেকনোলজি, মানে শুনেছেন ন্যানো টেকনোলজি? ন্যানো টেকনোলজি মানে যা কিছু করবে তার সবকিছু হবে 10 to the power -9 মিলিমিটার, যেটা হচ্ছে মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না ন্যানো। কেন? কারণ মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো পর্যন্ত দেখা যাবে, ন্যানো টেকনোলজি লাগবে, তাই না? ন্যানো স্কেল লাগবে, তাই না? 10 to the power -দিয়ে তাহলে আমরা কি বুঝবো, ন্যানো। আচ্ছা, এরপর হচ্ছে পিকো আছে 10 টু দি পাওয়ার -12, ফেব্রো হচ্ছে 10 টু দি পাওয়ার -15, এটো হচ্ছে 10 টু দি পাওয়ার -18, জেড হচ্ছে 10 টু দি পাওয়ার -21। এটা ছিল হচ্ছে নিচের দিকে, ছোটর দিকে, স্মল অনুযায়ী। এবার যদি আমরা বিগারে যাই, বিগার স্কেলে যাই, বিগার স্কেলে কি আছে, কিলো, কিলো মানে 10 কিউব অল দ্য টাইম, তাই না? কিলোমিটার 10 কিউব মিটার। তারপর হচ্ছে মেগা, মেগা মানে 10 টু দি পাওয়ার 6, আমি কেবলই বলেছি। গিগা কি, গিগাবাইট কি, গিগা কি 10 টু দি পাওয়ার 9। ওকে, টেরা কি 10 টু দি পাওয়ার 12, বেটা 10 টু দি পাওয়ার 15, এক্সা 10 টু দি পাওয়ার 18, আর জেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 21। এখনকার যুগে অ্যাট লিস্ট ন্যানো, মাইক্রো, মেগা এগুলো মনে রাখা উচিত, তাই না? অ্যাট লিস্ট আপনাদের জন্য তো টেরাবাইট, গিগাবাইট মনে রাখতেই হয়, তাই না? সো মেগাবাইট, টেরাবাইট, গিগাবাইটের হলে আপনি অ্যাট লিস্ট নাম্বারটা মনে রাখেন যে কত নম্বরে কি আসছে। এটা হচ্ছে SI বেস ইউনিট। আই থিংক সবাই জানেন, একবার জাস্ট স্কিম থ্রু করেন। 7টা SI ইউনিট আছে, 7টাকে আমরা হচ্ছে বেসিক ধরি। ম্যাথের ক্ষেত্রে কেজি, এর ক্ষেত্রে মিটার, টেম্পারেচার ক্ষেত্রে কেলভিন, টাইমের ক্ষেত্রে সেকেন্ড, অ্যাম্পিয়ার, মোল এন্ড ক্যান্ডেলা। Conversion is not that much needed. এবার আসলে আমরা সিগনিফিক্যান্ট নাম্বার। প্রত্যেকটা ল্যাবে এখানে দেখেন একটা ওয়েট মেশিন আছে, ভিতরে চেক করে দেখবেন যে এখানে ওয়েট মেশিন আছে। ওয়েট মেশিনে যখন আপনি কিছু মেজার করতে যাবেন না, তখন দেখবেন যে আপনার মেজারকে আমি বলেছি 0.2 গ্রাম আপনাকে মেজার করতে হবে। 0.2 গ্রাম কোনো সলিড মেজার করতে হবে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডকে মেজার করতে হবে।
দিবেন তখন হচ্ছে 0.2103 মান আসতে থাকবে। 0.2 সরাসরি পাবেন না, 0.2000 হওয়া খুবই টাফ, খুবই টাফ, তাই না? তখন এই যে এগুলোকে বলা হয় আনসার্টেন নাম্বার। অল মেজারমেন্ট কন্টেইনস আনসার্টেন নাম্বার। এই যে আমরা হচ্ছে লাস্ট রেকর্ডের ডিজিটকে বলা হয় আনসার্টেন নাম্বার। তো এরপর আসি যেটা আনসার্টেন নাম্বার বোঝা গেছে কোনগুলো দেখেন এখানে 2.53, এই যে 2.5 পর্যন্ত আপনি নিতেই পারবেন, কিন্তু 3 থেকে শুরু হবে যে আপনার হচ্ছে অনেকগুলো নাম্বার চলে আসবে। এখানে দেখেন 2.5 টু 7 পর্যন্ত নেবেন, 1 থেকে হচ্ছে 7 থেকেই বেসিক্যালি 5 2 পর্যন্ত দেখেন যে এই 7 1 থেকে শুরু হবে হচ্ছে আপনার কি হবে কি বলে দেখে আনসার্টেন অথবা এরর ফ্লেক্সিবল হওয়া স্টার্ট করবে। কি হইছে আপনার, আপনি আসছেন কেন? হ্যাঁ বুঝি না কি হইছে? with certain plus digit that is uncertain. Significant number হচ্ছে সব certain number plus uncertain number কে আমরা বলবো significant number, ওকে? Significant নাম্বারের জন্য কিছু রুল থাকবে।